হ্যালো আমার দুষ্টু মিষ্টু বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও বেশ ভালো আছি, তাই তো তোমাদের জন্য রান্নাবাটি নিয়ে চলে আসলাম। আর খাওয়া দাওয়া না করলে আমরা ভালো থাকবো কী করে? তাহলে চলো রেসিপিটা দেখে নাও, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আজকে আমি বানাবো কি জানো, পটেটো রোল সমোসা, আলু সমোসা, যে কোনো নামেই বলতে পারো। উপকরণ সাজিয়ে নিয়ে বসে গেছি, কারণ আমার না এরকম করে রেডি করে রান্না করাটা বেশি ভালো লাগে, বুঝতে পেরেছো? সেটা রান্না হোক বা যে কোনো টিফিন রেসিপি হোক, এটা বিশেষত একটা টিফিন রেসিপি। তাহলে চলো শুরু করা যাক। অবশ্যই আলু সেদ্ধটা করতেই হবে, করে রাখবে। আর ময়দাটা নিয়ে নিয়েছি, আর তেমন কোনো উপকরণ লাগে না, যেগুলো বাসায় থাকে সেরকম উপকরণগুলো দিয়েই আমি রেসিপিটা তৈরি করেছি। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। একটা বোলের মধ্যে আমি যতটুকু লাগবে ততটুকু আলুর মেশ আলু সে নিয়ে নিয়েছি, ঠিক আছে? এখানে এখন বাকি উপকরণগুলো আমরা দিয়ে দেবো। রোজ রোজ বাইরে থেকে এনে খাওয়া শরীরের জন্য ভালো না, আর এনে খাওয়াও পসিবল হয় না। তাহলে বাসায় থাকা উপকরণ দিয়ে তোমরা চাইলে অনেক কিছু তৈরি করে নিতে পারো। এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়েছি, আর অল্প পরিমাণে লঙ্কা কুচি দেবো, কারণ এখানে আমি ব্ল্যাক পেপারটাও ইউজ করব, আবার শুকনো লাল মরিচটাও ইউজ করব, লঙ্কা গুঁড়োটা আর কি। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আমার বাচ্চারা মোটামুটি ঝাল খায় বলেই আমি দিয়েছি, হ্যাঁ, কারণ বাচ্চারা তো থাকে, তারা তো ঝাল খেতে চায় না অনেকেই। আর যে ঘরে থাকা মশলাগুলো থাকে সেগুলো দিয়েছি, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্ল্যাক পেপার, লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়েছি। এখন খুব ভালোভাবে মেখে নেব, মিক্স করে নেব। এখানে আদা রসুনের পেস্টটাও দিতে পারো, হ্যাঁ, খুব ভালো হবে। অবশ্যই দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দেবে। তারপর বাকি কাজটা শুরু হবে। আসলে আমার যে রমজান মাসে তো নানান রকমের রেসিপি তৈরি করতে হয়, তাদের জন্য মনে হয় এটা পারফেক্ট রেসিপি। কেন বলো তো? এখানে আলু দেওয়া আছে আর ময়দা দিয়ে কোটিংটা করব, সেজন্য একদম পেট ভরে যাবে। 2 থেকে 3টা খেলেই না এই রোলটা একদম পেট ভরে যাবে। আবার এইখানে পাশাপাশি দেখো, আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি ময়দা। যতটুকু তৈরি করবে সেই অনুযায়ী নেবে। ময়দার মধ্যে অবশ্যই একটু নুন দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি। আমি এরকম করে ময়দার মধ্যে মাখার সময় একটুখানি মশলা দিয়ে দিই, তাইতে কী হয় বলো তো, ময়দার যে ফ্লেভারটা না, টেস্টটা ভীষণ ভালো আসে। অবশ্যই তেলটাও দেবে, তেলটা দিয়ে অল্প অল্প জল দিয়ে, নর্মাল জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করি। নরম বলতে শক্তও হবে না, নরমও হবে না, এরকম একটা ডো তৈরি করে নেব, যেরকমটা রুটি তৈরি করার সময় হয় বা পরোটা তৈরি করার সময় করি, সেরকমটাই। ডোটা একদম রেডি হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের মতো। আর দেখতে পাচ্ছ এখানে একটা বোর্ডের মধ্যে আমি নিয়ে নিয়েছি ময়দাটা, আর একটু তোমার মধ্যে নেব ময়দাটা। একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে। এখান থেকে আমি লিচি কেটে নেব। এই যে পবিত্র রমজান মাস, এখানে নানান রকমের রেসিপি তৈরি করে, তো ভীষণ ভালো লাগবে তাদের কাছে এই রেসিপিটা। আর বাচ্চারা ভীষণ শুধু বাচ্চারা কেন, বড় বুড়ো সবাই ভীষণ পছন্দ করবে এরকমই একটা রেসিপি। আর তেমন কোনো ঝিমঝাম নেই যে অনেক কিছু এখানে লাগবে। নর্মাল কিছু উপকরণ দিয়ে আমি তৈরি করেছি। যেভাবে রুটি তৈরি করি সেরকম পাতলাও হবে না, মোটাও হবে না, এরকম একটা আমি বড় সাইজের করে রুটি তৈরি করে নেব। কারণ এটা রোল করবো তো, সেজন্য একটা বড় সাইজের রুটি হলে আমার ভীষণ ভালো হয়। দেখতেই পাচ্ছ অনেকটা বড় হয়েছে, পুরো বোর্ডটা আমার ঢেকে গেছে এই রুটিটাতে। এখন যে আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম বা মেখে রেখেছিলাম, সেটা এখানে আমি পুরোটা রুটির মধ্যে ছড়িয়ে দেব। স্ক্রিনে দেখলে বাকিটা তোমরা বুঝতে পারবে, আমাকে অতটা এক্সপ্লেন আশা করি করতে হবে না। খুব ভালোভাবে ছড়িয়ে দেবে, হ্যাঁ, একদম মোটা লেয়ার রাখবে না, পাতলা লেয়ারই রাখবে, সবখানে সমানে রাখবে। আর এই তো এখন আমি এভাবে করে বোটে 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 একটা রোলের মতো তৈরি করে নেব। একটু চেপে 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 বোটে নেবে, কারণ যেন ভেতর থেকে খুলে না যায়। আমার রেসিপিগুলো কেমন লাগে তোমরা সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, সত্যি বলছি, ভীষণ ভালো লাগে। আর আমি না নতুনত্ব কিছু ট্রাই করতে আমার ভালো লাগে। আর যেগুলো ট্রাই করি নাই কেন, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তোমাদের সাথে শেয়ার করলে না আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না। তোমরাই তো আমার সব বলো। এই তো একটু ভালোভাবে শেষের দিকে আমি কি করেছি বলো তো, একটুখানি জল লাগিয়েছি, তারপর একটু হাত দিয়ে আবার রোলটা করে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে এভাবে করে কেটে নেব। দেখতে পাচ্ছ ভিতর থেকে কতটা সুন্দর লেয়ার এসছে। এটা তোমরা এভাবে করেও ফ্রাই করতে পারো, অথবা আমি ডিম দিয়ে ফ্রাই করেছি। তোমরা কিন্তু সামান্য কর্নফ্লাওয়ার ডাস্ট করে ফ্রাই করে নিতে পারো, হ্যাঁ, যদি ডিম দিতে না চাও। আমি ডিম দিয়ে ফ্রাই করব, তাতে টেস্টটা আরও ভীষণ ভালো হবে। এই তো সবগুলো রোল আমার কাটা হয়ে গেছে, এভাবে করে কেটে নিয়েছি। এখন হাতের সাহায্যে আলতো করে চেপে দেব।
চেপে দিলে একটু সাইজে বড় হয়ে যাবে, দেখতে আর একটু সুন্দর লাগবে। বুঝতে পেরেছো কেন চেপে দিয়েছি? না চেপেও করা যায়, হ্যাঁ, তোমরা দুই পদ্ধতিতেই করতে পারবে। সবগুলো আমার রেডি, একদম ফ্রাই করার পালা। এটা কিন্তু তোমরা চাইলে স্টোর করেও রেখে দিতে পারো। আমি কিন্তু এরকম করে বানিয়ে স্টোর করে রেখে দিই, কারণ সবসময় তো বানানো সম্ভব হয় না, বলো, সবসময় বানানো সম্ভব হয় না, এজন্য আমি স্টোর করে রাখি। ওখান থেকে ফ্রিজ থেকে বের করে করে এবার ফ্রাই করে খাওয়া দাওয়া শুরু করে দিই। এখানে দেখতে পাচ্ছ ডিম নিয়েছি, ডিমটা ফেটিয়ে নেব। না, এখানে একটা ডিমই আছে, দুটো ডিম নেই। তোমরা কুসুম দেখে বলতে পারো এখানে দুটো ডিম। এই ডিমগুলোতে দুটো করে কুসুম আসছে, বুঝেছো? এখন কি করব বলো তো? এখন রোলগুলো ডিমের মধ্যে ডুবিয়ে নেব, তা স্নান করিয়ে নেব, তারপরে আবার ডুবো তেলে ছেড়ে দেব। ভীষণ ভালো হয়েছিল। আমার ছেলে, মেয়ে, বড়মশাই তো ভীষণ ভালোই বলেছে, ভালো কমপ্লিমেন্ট দিয়েছে। বলছে আমার না পেটটা একদম ভরা ভরা লাগছে। রাত্রেবেলা ডিনার করতে এসছে, বলছে খিদে লাগছে না, তুমি সন্ধ্যাবেলায় কী যে খাওয়ালে না, পেটটা একদম ভরা ভরা। আমি বলছি এটাই তো ভালো, বলো, খেয়ে ভরপেট থাকা যায়। হ্যাঁ, দুটো তিনটের চেয়ে বেশি খাওয়া লাগে না, এমনিতে পেটটা ভরে যায়। এখন সবগুলো রোল আমি এখানে দিয়ে দিয়েছি, ডুবো তেলে ফ্রাই করে নেব। মিনিট দুয়েকের মধ্যে দেখবে এগুলো ফ্রাই হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগে না। একদম হালকা লালচে কালার একটা যখন কালার চলে আসবে না, তখনই নামিয়ে নেব। এখানে ডিম থাকার কারণে কি হবে বলো তো, আমার যে টার্ন করতে সুবিধা হবে, একটা আরেকটার সাথে লেগে যাবে না, খুব সুন্দরভাবে টার্ন করা যাচ্ছে, অর্থাৎ উল্টানো যাচ্ছে, বুঝেছো? ভীষণ মিষ্টি একটা কালার আসবে, কিছুক্ষণের মধ্যে তোমরা সেটা দেখতে পাবে। আর যদি তোমরা ডিম খেতে না চাও, নিরামিষ পদ্ধতিতে বানাতে চাও, তাহলে এখানে সামান্য পরিমাণে ময়দা অথবা কর্নফ্লাওয়ারের ডাস্টিং করে তোমরা তেলের মধ্যে ছেড়ে দিও, তাহলে দেখবে একটা আরেকটার সাথে লাগবে না, চিপকে যাবে না। আর আলুটাও কিন্তু, আলুর যে পুরটা দিয়েছি সেটাও বেরিয়ে আসবে না। দেখতে পাচ্ছ মিনিট দুয়েক যায়নি, তার মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে, ভেতরটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এই তো আমার পটেটো রোল সমোসা অথবা আলু সমোসা একদম রেডি। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবে, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। তোমরা যদি ট্রাই করে দেখো অবশ্যই জানাবে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আমাকে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালোবাসায় বেঁধে রাখবে, আমিও তোমাদেরকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আর এই রেসিপিটা কে কে ট্রাই করেছো অবশ্যই কিন্তু জানাবে, আর রেসিপিটা কেমন লাগলো তাও জানাবে। বাই।